পেট্রোলটা দেখুন, পেট্রোলটা দেখুন। কালকে রাত্রে হঠাৎ করে আমরা 12:15টার দিকে যে অ্যাটাক 10-12 জন, হয়তো আরও কিছু বেশি হবে সংখ্যায়। তো লোকজন এসে আমদা, চাপাটি এবং চাইনিজ কুড়াল নিয়ে এসে স্যারের বাসায় হামলা করছে। তো এই হামলা শব্দ পাই আমরা যখন রুমি থেকে বের হয়েছি তখন যে 3টা ছেলে, বাইরে একটা মই ছিল, ওই মই বাইয়া ভিতরে ঢুকছে। ঢুকার পর গাড়িগুলি হামলা করছে। 2টা গাড়ি আছে আমাদের অফিসে, 2টা গাড়ি ভাঙছে। ওরা পেট্রোল নিয়ে আসছিলো, পেট্রোল বোমা নিয়ে আসছিলো। তো গাড়িগুলি পুড়িয়ে দিব। পরে আমাদের ডাক সিটটা ভাঙার পর ওই 3টা ছেলে আবার উপরটা ওইটা চলে গেছে। পরে বাইরে যে কজন ছিল ওরা ইট পাটকেল দেওয়া গরিব বর্ষণের মতন গেল। গত রাত 12:30টার দিকে এই বাসায় হামলা হয়েছিল। আপনার এই 15-20 জন লোক হেলমেট পরে, গামছা বেঁধে, রাম দাও কুড়াল নিয়ে আইসে, পেট্রোল নিয়ে এসে এই বাসায় আগুন ধরে দিকে হামলা করছে রাত 12:30টার দিকে। এই 3 জন লোক তো ভিতরেও চলে আসছিল, এই গাড়ি কোবাইছে, গেট কোবাইছে। আমরা এই রুমে থাকি, এই রুম থেকে যখন লাড়ি নিয়ে বাড়াইছি, আমি যখন বাড়াইছি তখন এই 3 জন লোক গেট থেকে বাইরে গেছে টপকে। গেটের বাইরে যায় বিগত 15-20 মিনিট এই ইট পাটকেল দিয়ে ঢালাইছে ভাই, ইট পাটকেল ঢালাইছে। পরে আমরা কোনো উপায় না পেয়ে আমরা উপরে সেফটির জন্য চলে গেছিলাম। আসলে আপনারা জানেন যে কাদেরিয়া বাহিনী ব্যানারে বীর মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ করার কথা ছিল। পাশাপাশি বাসাইল ছাত্র সমাজের পক্ষ থেকে একটা আবেদন করায় আমরা এখানে দুই পক্ষ একই টাইম একই ঘটনাস্থল সমাবেশ হওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখতে পাই। আমাদের গোয়েন্দা রিপোর্ট দেখে যে এটা আশঙ্কা আছে আইন শৃঙ্খলা, যেহেতু একই ঘটনার তারিখ সময়ের সমাবেশ। আমরা পরে আমাদের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি যে এখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা আছে। পরে তারা 144 জারি করে এবং এই 144 প্রেক্ষিতেই আমরা আমাদের থানা পুলিশ এবং পাশাপাশি আমাদের আর্মি ক্যাম্পের পুলিশ এই এলাকায় আমরা এই শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা তৎপর আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আমরা এই যতক্ষণ পর্যন্ত আমাদের এই আছে, এই 144 জারি করা আছে সন্ধ্যা পর্যন্ত, আমরা এই সন্ধ্যা পর্যন্ত এখানে ডিউটিতে মোতায়েন থাকব, যথাযথভাবে নিয়ম মাফিক মোতায়েন থাকব এবং কোনো পক্ষই যাতে এই 144 ভঙ্গ করতে না পারে সে ব্যাপারে আমাদের নজরদারি তৎপর থাকবে সবসময়ই।